পড়ে যাওয়ার আগ দিয়ে ব্যালেন্সটা শেখার জন্য এই পদ্ধতিটা নিলে ভালো হবে, কারণ আপনি হুটহাট করতে পড়ে হোঁচট খেয়ে পড়ে যেতে পারেন। গাড়িটা আপনার উঠানোর ক্ষেত্রে প্রয়োজন লাগবে, কিংবা গাড়িটা আপনি ব্যালেন্সে রাখার জন্য। আর একটা কথা আমি বলি, যখন আমার এই ব্যালেন্সিং এর জন্য মানে পাটা আমার দূরে ফেললে বেশি ভালো হয় নাকি পাটা গাড়ির সাথে ফেললে বেশি ভালো হয়? আপনার যেটা ইজি মনে হবে, কিন্তু বেশি দূরে ফেলা যাবে না, গাড়ি দু সাইড সুইড দিয়ে আসে। হ্যাঁ হ্যাঁ বেশি দূরেও না, এরকম যাতে গাড়িটা এরকম হেলাতে পারে। আপনি যখন পড়বেন তখন তো আপনি ব্যালেন্স মানে কোন দিকে পা দেবো, হুটহাট করে পা দিয়ে ফেলবেন, কেমন করে পা দেবেন সেটা তো আপনি বুঝতে পারবেন না। আচ্ছা আপনি গাড়িটা একটু কন্টিনিউ মানে ঠেলে আনার চেষ্টা করেন। গাড়িটা হঠাৎ করে স্টার্টটা বন্ধ হয়ে গেল, তখন আপনি কি করবেন? অবশ্যই ঠেলতে হবে, বসেই খেলতে হবে। আপনার ইচ্ছা, বসে ঠেলতে পারেন, আর যদি না লাগাল পান তাহলে আপনি এ করে ঠেলেন, যেটা সুবিধা হয়। হ্যাঁ, এই তো সুন্দর। মাঝে মধ্যে গাড়ি ডিস্টার্ব দেয় অনেক, তাই না? এই ক্ষেত্রে আপনার ঠেলাটা অবশ্যই প্রয়োজন। দেখা যাচ্ছে গাড়িটা রাস্তার আর গাড়িটা মোট হলো ব্যালেন্সিং, আপনি যদি গাড়ির ওয়েটটা আপনি ব্যালেন্স করতে পারেন তাহলে আপনার জন্য ইজি।